আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিভাবে সৈনিক পদের জন্য আবেদন করবেন, আবেদন ফি জমা দিবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেসটি সম্পূর্ণ করবেন, তার পুরো প্রসেসটি আমার ভিডিওতে দেওয়া আছে। তাই আপনি যদি আবেদনটি সম্পূর্ণ নিজে নিজে করতে চান তাহলে পুরো প্রসেসটি দেখে নেবেন। তো চলুন প্রথমে দেখে নিই কীভাবে আবেদনের পেমেন্টটি জমা দিবেন। এখানে দেখুন প্রথম ধাপে 5টা ক্যাটাগরি দেয়া আছে। এর ভিতরে আপনি যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরি অনুযায়ী এই নিচে দেখুন উদাহরণ দেয়া আছে, এই উদাহরণ হিসেবে আপনি দিয়ে দিবেন। তো প্রথমটি যদি আমি দেখাই, প্রথমে সৈনিক লিখে আপনার যে বোর্ড হবে সেই বোর্ডটি দিয়ে দিবেন। বোর্ডের 3 অক্ষর দিতে হবে। যদি আপনার বরিশাল বোর্ড হয়, ঢাকা বোর্ড হয়, যশোর বোর্ড হয়, যেটাই হবে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। তারপর স্পেস দিয়ে আপনার রোল নম্বরটি দিবেন। তারপর স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ার এবং স্পেস দিয়ে আপনার জেলা কোডটি বসিয়ে দিতে হবে। এই জেলা কোডটি কিভাবে দিবেন, এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করলেই এখানে দেখতে পাবেন যে জেলা দেয়া আছে। আপনার জেলার পাশে একটি জেলা কোড দেয়া আছে। এখান থেকে আপনি আপনার জেলা দেখে পাশের জেলা কোডটি বসিয়ে নেবেন। চলুন আপনাকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদনের ফিটি জমা দিতে হবে। তো মেসেজ অপশনে এসে আমি নিউ মেসেজে ক্লিক করে নিব। তারপর এখানে এখানে 16322 নাম্বারটি দিয়ে দিব, কারণ আমার যে পেমেন্টের টাকাটি যাবে সেটি 16322 নম্বরের এই কোডের উপরে গিয়ে টাকাটি জমা হবে। তো এখানে নিচে দেখুন মেসেজ বক্সে এখানে প্রথমে এসে সৈনিক লিখতে হবে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে সৈনিকের এস এর পূর্বে এফ লিখে দিবেন, মানে এফ সৈনিক হবে। স্পেস দিয়ে আপনার যে বোর্ডটি হবে সেই বোর্ডের প্রথম 3 অক্ষর বসিয়ে দিবেন। তারপরে আবার স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন। এরপরে স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ারটি বসিয়ে দিতে হবে। আবার একটি স্পেস দিবেন। তারপর আপনার জেলা কোডটি দিয়ে দিবেন। এরপরে এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখুন আমাকে একটি রিপ্লাই মেসেজ দিয়েছে। এখানে আমাকে 300 টাকা আমার পেমেন্ট চার্জ নেবে। তো এটি জমা দেওয়ার নিয়মও তারা নিচে এখানে দিয়ে দিয়েছে। প্রথমে সৈনিক লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে দিতে হবে। তারপর আবার স্পেস দিয়ে এখানে একটি পিন নাম্বার দিয়েছে, আমাকে পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর স্পেস দিয়ে আমার যে মোবাইল নাম্বারটি সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আবার মেসেজটি সেন্ড করে দিতে হবে। এখানে আমাকে একটি রিপ্লাই মেসেজ দিয়েছে। মেসেজে দেখবেন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করবেন। আর আপনি যদি মোবাইল থেকে আবেদনটি কমপ্লিট করতে চান সেটিও করতে পারবেন। তবে তার জন্য আপনি যে ব্রাউজার থেকে আবেদন করবেন সেই ব্রাউজারের অবশ্যই এই থ্রি ডট বা অপশন নামে যে বাটনটি পাবেন সেখানে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আমি এখান থেকে সার্চ বারে সৈনিক.টেলিটক লিখে সার্চ দিব। এখানে দেখুন আমার এই প্রথমে ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে আমি ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখুন বাংলাদেশ আর্মি সৈনিক রিকোয়ারমেন্ট ট্রেড 1 2026, নিচেই দেখুন ক্লিক টু অ্যাপ্লাই নামে একটি বাটন আছে। আমি এখান থেকে বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমাকে আমার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে এবং নিচে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি প্রথমে জেন্ডারটি সিলেক্ট করে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন অ্যাপ্লিকেন্টস নেম অলরেডি নিয়ে নিয়েছে। তো এরপর আমাকে নিচের যে তথ্যগুলো সেগুলো ম্যানুয়ালিভাবে দিতে হবে। তো এখান থেকে আমার যেহেতু জন্ম নিবন্ধন আছে তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিব। আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি চাইলে সেটিও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর এনআইডি নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থটি এমনিতেই অপশনালভাবে দেয়া থাকবে। জেন্ডারটি যেহেতু আমরা পূর্বেই সিলেক্ট করে দিয়েছি, তো এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তো মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে নিচে মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেছে। একটু স্ক্রল ডাউন করে যাব। এখানে দেখুন আমার ফাদার্স ইনফরমেশন দিতে হবে। এখান থেকে ফাদার্স স্ট্যাটাস এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে উনি অ্যালাইভ আছে কিনা। এরপরে আমি আবার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, মাদার্স নেম অলরেডি দেওয়া আছে। এখান থেকে আমি তার স্ট্যাটাসটি দিয়ে দেব এবং সাইডে দেখুন মায়ের এনআইডি কার্ডের নাম্বারটিও দিয়ে দিব। একটু স্ক্রল ডাউন করি। এখান থেকে রিলিজিয়নটি দিয়ে দিতে হবে, আপনি আপনারটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমাকে হাইটটি দিয়ে দিতে হবে। তো আপনার যে হাইট সেটি আগে থেকেই আপনি মেপে নেবেন, হাইটের ফিট। এরপরে হচ্ছে যে ইঞ্চি কতটুকু, ইঞ্চিটুকু দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার যেটি সেটি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে ওয়েট কতটুকু আছে সেই ওয়েটটুকু দিয়ে দিতে হবে। তো আমি একটি ওয়েট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন। এখানে দেখুন কত গ্রাম সেটিও দিয়ে দিতে হবে কিন্তু। আচ্ছা, আমার এই তথ্যগুলো দেওয়া হয়ে গেছে। আমি একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি। এখান থেকে আমার ডিস্ট্রিক্ট দিতে হবে। তো ডিস্ট্রিক্টটি যেহেতু অপশনালভাবে আমি কোড দিয়ে দিছি তার জন্য ডিস্ট্রিক্টটি নিয়ে নিয়েছে। তো
তো আমার এখান থেকে থানাগুলো ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে পোস্ট কোডটি বসিয়ে দিব। তারপর এখানে আপনার যে গ্রাম সেই গ্রামটি দিয়ে দিবেন। ওকে, নিচে যদি আপনার বাড়ির কোনো স্পেসিফিক নাম থাকে তাহলে নামটি বসিয়ে দিবেন। তো এখান থেকে আপনার নিচে দেখুন এখানে লেখাগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন আপনারা। ইতোপূর্বে আপনি কি কোনো অপরাধের দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা। এখানে যেটি ইয়েস থাকবে সেটি আপনি ইয়েস দিয়ে দিবেন। আপনি এটি দেখে নেবেন। আপনার যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস দিবেন, আর আপনার যদি নো হয় তবে নো দিয়ে দিবেন। কিন্তু মনে রাখবেন আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার কিন্তু আবেদন এমনিতেই বাতিল হয়ে যাবে। এখান থেকে আপনি তাদের রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন। আমি এগুলো যেহেতু নেই তাই আমি সবগুলো নো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা দেখে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। তো দেখুন আমার এসএসসির কোয়ালিফিকেশন অলরেডি নিয়েছে তারা, যেহেতু আমি তখন যে আমার রোল নাম্বার এবং পাসিং ইয়ার বোর্ড যে দিয়েছি তারা ওখান থেকে আমার এডুকেশন কোয়ালিফিকেশন নিয়েছে। তো এরপরে হচ্ছে এইচএসসির, আপনার যদি এইচএসসি থাকে তাহলে আপনি এইচএসসিটা চাইলে স্পেসিফিকভাবে বসিয়ে দিতে পারেন, আর যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপর নিচে একটু স্ক্রল ডাউন করলেই এখানে দেখবেন আরও কিছু তথ্য চেয়েছে। তো এখান থেকে আপনার যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন, কিন্তু এখানে প্রতিটা তথ্যই আপনাকে ইয়েস দিয়ে দিতে হবে। তো আমি এগুলো ইয়েস দিয়ে স্ক্রল ডাউন করে নিব। এখানে আমার ছবি দিতে হবে। তো আমার ছবির সাইজটি অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে এবং ছবির কিলোবাইট অবশ্যই 100-র নিচে থাকতে হবে। তো আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে ছবিটি আপলোড করে দিব। আপলোড করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিব। ওকে, দেখুন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আপনি যদি না জেনে থাকেন কিভাবে একটি ছবি আপনার 300x300 সাইজ করতে হয় অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তার জন্য আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিব। আপনার ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনি সেখান থেকেও চাইলে ছবিটির সাইজ করে নিতে পারবেন। এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের প্রসেসটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং এই ধরনের ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।